একবার যদি আমরোলা খাওয়া হয় গরম ভাত দিয়ে বারবার খেতে ইচ্ছা হবে। এক থালা ভাত তো শুধু এই একটা পদ দিয়েই খাওয়া হয়ে যাবে। গরমকালে এই আমরোলা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। বেশি একটু টকটক ঝাল ঝাল স্বাদ হয় তো, গরম ভাতের সাথে একবার না খেলে এর যে কী স্বাদ বোঝা যাবে না। নমস্কার বন্ধুরা, সংসারের রীতিকথায় সবাইকে স্বাগত জানিয়ে আমি তনুশ্রী চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। এখন তো প্রচণ্ড গরম পড়েছে। এই গরমে কিন্তু খুব বেশি রিচ রান্না খেতেও যেমন ভালো লাগে না, তেমনি খুব বেশিক্ষণ রান্নাঘরে থেকে রান্না করতেও ভালো লাগে না। তাই চলুন আপনাদের দেখায় যে খুব অল্প সময়ে খুব অল্প উপকরণে কীভাবে চটজলদি একটা রান্না হয়ে যায়, অথচ রান্নাটা মুখরোচকও হবে আর খেতেও ভীষণ ভালো লাগবে। তাহলে সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আমার আজকের রেসিপির মূল উপকরণ হচ্ছে এই মৌরলা মাছ আর কাঁচা আম। আর কিন্তু কিছু লাগবে না, এই দুটো দিয়েই হয়ে যাবে। মাছের মধ্যে তো নুন দিয়েছি, এবার দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো। এবার আমি যে কাঁচা আমটা নিয়েছিলাম, কাঁচা আমটাকে কেটে নেব। পুরো আমটা দেবো না, যতটা লাগবে দেখাচ্ছি। গোটা আমটা আমি দিইনি, আমি হাফ আম এরকম সরু সরু করে কেটে নিয়েছি। আমগুলো তো আমি সরু সরু করে কেটে নিয়েছিলাম, আর একটা মিডিয়াম সাইজের আলু এরকম সরু সরু করে কেটে নিয়েছি আমটার সাথেই। এবার ওই আম আর আলুর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ নুন, আর দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ লঙ্কা গুঁড়ো। এবার দিয়ে দিলাম 2 চামচ সর্ষে বাটা। এবার দিয়ে দিচ্ছি একটু সর্ষের তেল। এবার আমি সব উপকরণগুলো একটু ভালো করে হাতে করেই মেখে নিচ্ছি। এটা চামচে দিয়ে মাখা চাইতে হাতে করে মাখলেই কিন্তু ভালো হয়, সেই জন্য আমি একটু হাতে করেই মেখে নিলাম এইভাবে। এবার আমি যে মৌরলা মাছগুলো নিয়েছিলাম নুন হলুদ দিয়ে ভালো করে মাছগুলো মেখে এর মধ্যে দিয়ে দিলাম। এবার এর সাথে মৌরলা মাছগুলোও ভালো করে মেখে নেব। এবার আমি একটা টিফিন কৌটো নিয়েছি, তার মধ্যে এই সব উপকরণ মেশানো মাছ আলু আম এগুলো সব টিফিন কৌটোর মধ্যে দিয়ে দিচ্ছি। সব কিছু দিয়ে দিলাম। এবার ওই মশলার প্লেটটা ধুয়েই একটু জল দিয়ে দিচ্ছি, খুব বেশি জলের দরকার নেই, একটু জল দিয়ে দিলাম। এবার ওপর থেকে দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি আর একটু সর্ষের তেল। ব্যাস, এতেই হবে। এরপর আমি টিফিন কৌটোর ঢাকনাটা বন্ধ করে দিচ্ছি। এবার এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াই দিয়েছি জল, জলটা গরম হতে দিয়েছি। জলটা তো গরম হয়ে গেছে, এবার জলের মধ্যে বসিয়ে দিলাম একটা স্ট্যান্ড, আর এই স্ট্যান্ডের উপরে ওই টিফিন কৌটোটা বসিয়ে দিলাম। এবার ওপর থেকে একটা ঢাকা দিয়ে দিলাম। 10 মিনিট হতে দেবো, 10 মিনিট পর দেখাচ্ছি। এবার আমি গ্যাসটা অফ করে আপনাদের দেখাচ্ছি। গ্যাসটা অফ করে তো আমি কিছুক্ষণ রেখে দিয়েছিলাম গরমে স্ট্যান্ডিং টাইমে, এরপর আমি ঢাকাটা খুলে দিচ্ছি। কিছুক্ষণ রেখেছিলাম ঠিকই, কিন্তু তবুও এখন গরম, এটা আমি হাতে করে তো ধরতে পারবো না, তাই একটা কাপড় দিয়ে ধরলাম। এরপর আমি খোলার চেষ্টা করছি, যদি খোলা যায় দেখাচ্ছি। দেখুন, এবার আমি ঢাকাটা খুলেছি। দেখুন কত, ঢাকাটা খোলা মাত্র এত সুন্দর স্মেলটা এলো, সেটা তো আর আপনাদেরকে দেখাতে পারছি না, শুধুমাত্র দেখাতেই পারছি, গন্ধটা তো শোকাতে পারছি না। খেতে কিন্তু দুর্দান্ত হয়, একবার বানিয়ে দেখবেন গরম ভাতের সাথে। ওই যে আমটা দেওয়া আছে যার জন্য একটা টক টক ভাব, আবার সর্ষে বাটা দেওয়া আছে, তার একটা ঝাঁঝ, সর্ষের তেল দেওয়া আছে, কাঁচা লঙ্কা দেওয়া আছে, ঝালটাও হয়, টক ঝাল মিলিয়ে মিশিয়ে দুর্দান্ত স্বাদ হয় খেতে। একবার বানিয়ে দেখবেন। একদম রেডি হয়ে গেল আম মৌরলা। খেতে কিন্তু দুর্দান্ত লাগে গরম ভাতের সাথে, আর এত সুন্দর টেস্টটা হয় কারণ সর্ষে বাটা দেওয়া আছে, সর্ষের তেল দেওয়া আছে, কাঁচা লঙ্কা দেওয়া আছে একটা ঝাল ঝাল, আবার ওদিকে কাঁচা আম দেওয়া আছে একটা টক টক ভাব, মানে টক ঝাল মিলিয়ে মিশিয়ে দুর্দান্ত খেতে লাগে। আমার রেসিপিটা ফলো করে আপনারাও বাড়িতে একদিন বানিয়ে দেখতে পারেন। বাড়িতে বানালে কেমন হয়েছে জানাবেন, ভালো লাগলে একটা লাইক দেবেন।
দেখলেন কত অল্প সময় হয়ে গেল। আর এই রান্নাটা গরম ভাতের সাথে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। শুধু যে গরম ভাতের সাথে ভালো লাগে সেটা বলবো না, এটা কিন্তু ঠান্ডা ভাতের সাথেও খেতে ভালো লাগে। তাই আমি আপনাদের অনুরোধ করবো একদিন হলেও আমার রেসিপিটা ফলো করে বাড়িতে বানিয়ে দেখবেন। বাড়িতে করলে কেমন হয়েছে জানাবেন, ভালো লাগলে একটা লাইক দেবেন। আর এখন গরমে তো কাঁচা আম বাজারে খুবই অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে। আর এই কাঁচা আমটা দেওয়া আছে বলে একটু টকটকও লাগে, আবার কাঁচা লঙ্কাটা দেওয়া আছে, ঝাল ঝালও হয়, টক ঝাল, তারপরে সর্ষে বাটার ঝাঁঝটা আছে, একটা এই সব কিছু মিলিয়ে মিশিয়ে দুর্দান্ত লাগে খেতে। একবার হলেও কিন্তু বানিয়ে দেখবেন, বারবার বলছি। আপনারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন, আমার সঙ্গে আছেন, পাশে আছেন, তাদের তো অসংখ্য ধন্যবাদ। এইভাবে আমার সঙ্গে থাকুন, পাশে থাকুন, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন সবাই।